একজন নারী চাইলেই ঘরে বসে অল্প পুঁজিতে কিন্তু নিজের ছোট্ট একটা পরিচয় তৈরি করতে পারে। সংসারের পাশাপাশি প্রতিদিন অল্প অল্প সময় দিয়েও এই ধরনের হ্যান্ডমেড কাজ শেখা সম্ভব। শুধু দরকার পরিশ্রম, ধৈর্য ও মনোবল। এই ৩টে জিনিস থাকলে আপনিও হতে পারবেন একজন সফল নারী উদ্যোক্তা। কী খবর, কী অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। তো চলে এলাম কিন্তু অনেক দিন পর আসলে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আশা রাখছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এই পর্যন্ত অনেক ভালো আছি। তো আজকে কিন্তু ছোট্ট একটা হোম ডেকোর আইডিয়া আপনাদের কাছে শেয়ার করব। আশা রাখছি সবাই ভিডিওটি জুড়েই থাকবেন। তো আজ আমি দেখাবো কিন্তু কিভাবে অল্প পুঁজি দিয়ে নিজের হাতে সুন্দর একটি হোম ডেকোর তৈরি করা যায়, যেটা চাইলে কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন, চাইলে কিন্তু নিজে তৈরি করে ঘরটাকেও মনের মতো করে সাজাতে পারবেন। আমরা অনেক নারী আছি যেটা বাজার থেকে কিনে আনলে আসলে ওই জিনিসটা দিয়ে ঘরটাকে সাজালে তার মনের মতো হয় না। তো নিজে যদি ঘরে বসে এরকম ফেলে দেওয়া কার্ডবোর্ড আর কিছু ঘরে থাকা জিনিস দিয়ে যদি হোম ডেকোর আইডিয়া আসলে আমরা তৈরি করে টাকাটা বাঁচিয়ে ঘরটাকে সাজাতে পারি, তাহলে অন্যরকম কিন্তু একটা শান্তি কাজ করে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিজের হাতের তৈরি যেটাই হোক সেটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে। কিন্তু আমি আইডিয়াটার জন্য কি কি নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। ফেলে দেওয়া কার্ডবোর্ড নিয়েছি, আর এভাবে শেপ দেওয়ার জন্য কিন্তু আমি একটা ঢাকনা নিয়েছি, ছোট্ট একটা কাচের বাটি নিয়েছি। তো এগুলো দিয়ে আসলে প্রপারলি শেপটা দিলে আসলে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। তো এখানে কিন্তু আপনারা এন্টি কাটার দিয়ে কাটবেন। তো আমার হাতের কাছে যেহেতু এন্টি কাটারটা ছিল না, তাই কিন্তু আমি এভাবে করে কেটে ফেলেছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও কাটতে পারেন। অনেকে আবার আমাকে আসলে কমেন্ট করেছিল, আপু তোমার কাছে কি এন্টি কাটার আছে? তো আসলে আপুরা আমার কাছে এন্টি কাটার নাই, তবে এন্টি কাটার ছাড়াও এভাবে তোমরা কাটিংটা করতে পারো। তো সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু এটার 1 ইঞ্চি বাড়তি রেখে আমি একটা চট কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো সবসময় আসলে ডিটেলসে ভিডিও শেয়ার করতে করতে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যায়। আর যেটা তোমরা আসলে ভিডিও আসলে পুরোটা দেখো না, সেটা আমি বুঝতে পারি, কারণ ভিউজ কম আসে। তো ইউটিউবে আসলে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারি না। ফেসবুকে তো ছোট ছোট রিলস আকারে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি। তবে ইউটিউব ফ্যামিলি আমার যত ভালোবাসার ভিউয়ার্সরা আছে তারা আমাকে সত্যিই খুব মিস করে। আমাকে অনেকে বলে ইনবক্সে গিয়ে যে আপু তুমি ভিডিও শেয়ার করো না, অনেক দিন পর পর ভিডিও শেয়ার করো। আসলে এত বিজি হয়ে গিয়েছি যার কারণে কোনোভাবেই সময় বের করতে পারছি না। আর 10 থেকে 15 মিনিটের ভিডিও আসলে এডিটিং, ভয়েস এটা খুবই একটা আমার জন্য এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবুও আমার কিন্তু ইউটিউব চ্যানেল ছাড়া আসলে আমার কোনো পথ নাই, কারণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও না দিতে পারলে আমার মনের ভিতরেও কেমন জানি খসখস করে, কারণ আমার আপুরা তো আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত। তো অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আছে আমার কাজের প্রতি, তাদের এত বেশি ভালোবাসা যেটার জন্য কিন্তু তারা বসে থাকে অপেক্ষায়। তো কিভাবে ঘরে বসে আসলে ছোট্ট একটা ইনকামের মানে পথ আপনারা করতে পারবেন, সেরকম টিপস নিয়ে কিন্তু সবসময় আমি হাজির হয়ে থাকি। তো এটা যে ফেলে দেওয়া একটা কার্ডবোর্ডের উপরে আমি করেছি, এটা এরকম যদি আপনারা নিত্য নতুন আইডিয়া করতে পারেন, মানে তাহলে কিন্তু আপনারা 1 থেকে 150 টাকা, 150 থেকে 200 টাকা অলরেডি এগুলো সেল করতে পারেন। তো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা অনেক কিছু আসলে তৈরি করতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট আইডিয়া কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে। তো কিছু আপুরা ইদানিং দেখি আমাকে ইনবক্সে বলেন যে আপু এই আইডিয়াটা তুমি দাও, তো এই যে ভিডিওটা তুমি আবার টিউটোরিয়াল সহ দাও। কিন্তু ওই সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একেবারে A to Z দেওয়া আছে। আবার অনেকে এসে বলে আপু চুরির এই টিউটোরিয়ালটা দাও, কিন্তু চুরির ওই মানে হুবহু ওই টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু খুঁজে দেখুন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি কি থেকে কি করতেছি এটা তো অবশ্যই আপনারা ভিডিওতে আসলে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু চটটাকে খুব সুন্দর করে কাটিং করে এভাবে সেট আপ করে দিয়েছি, তাহলে একেবারে মানে ফিনিশিং সুন্দর আসবে। আপনারা যে যেভাবেই আসলে কাজটা শুরু করতে চান না কেন, সবসময় খেয়াল রাখবেন কাজের প্রতি মানে অনেক ভালোবাসা রেখেই কিন্তু কাজটা করতে হবে। তাড়াহুড়ো করে কাজটা করা যাবে না। একেবারে মনটা ফ্রেশ রাখবেন, ব্রেনটাকেও কিন্তু ফ্রেশ রাখতে হবে, তা না হলে কিন্তু এই যে গামটা অনেক আপুরা কমেন্ট করেছে, তো অনেক আপুদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি মাঝে মাঝে দিয়ে যাব, কারণ এক একজনের রিপ্লাই দিতে দিতে আসলে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, কারণ একই কমেন্ট অনেকেই আসলে করে, ঘুরিয়ে ফিরিয়ে করে। তাই ভাবছি আসলে ভিডিওর মাধ্যমে আমার অনেক আপুদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে যাব। তো এই যে একটা আপু বলেছিল যে আপু তোমার মতো এত ফিনিশিং আসে না, আসলে ফিনিশিং না আসার কারণ হচ্ছে তোমরা তাড়াহুড়ো করো, অনেক বেশি এক্সাইটমেন্ট আসলে তোমাদের কাজ করে যে এটা দিয়ে বানিয়ে ফেলবো, ওটা দিয়ে বানিয়ে ফেলবো, এরকম না ওরকম বানিয়ে ফেলবো। আসলে অত তাড়াহুড়ো করা যাবে
যাবে না। যে কোনো জিনিসই ধৈর্য সহকারে কাজটা করলে কিন্তু কাজের ফিনিশিং ভালো আসে। সেটা যে হোম ডেকোর আইডিয়া সেটা না, যে কোনো কাজ তুমি রান্না করতে গেলে রান্না যদি তাড়াহুড়ো করে করো তাহলে কিন্তু দেখবে লবণ বেশি হবে, না হয় কম হবে, ঝাল বেশি হবে, না হয় কম, এরকম একটা কিছু একটা সমস্যা হয়ে যাবে। তো যে কোনো কাজই করো না কেন মনটাকে একেবারে শান্ত রেখে, ব্রেনটাকে শান্ত রেখে কিন্তু কাজটা শুরু করতে হবে। তো আমি কিভাবে দড়িটাকে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি তা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। যারা বিগিনার আছো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসলে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবা। তো আমার কি কি লাগবে সব কিন্তু কাটিং করে নিয়েছি। আর এই যে ফুলের তোড়াগুলো এগুলো কিন্তু আমি সেল করি। তো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার সারন্স ক্রিয়েশন পেজে আসলে ফেসবুক পেজে ইনবক্স করবেন। আমি বারবার দেওয়া সত্ত্বেও আসলে কিসের জন্য যে খুঁজে পান না আমার ফেসবুক পেজটা সেটাই আমি বুঝতে পারি না। সে যাই হোক, আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু মানে কভার ফটোতে কিন্তু সারাংশ ক্রিয়েশন বড় করে লেখা আছে। ওই কভার ফটোটা দেখলেও তো অবশ্যই আমার ফেসবুক পেজটা আসলে চেনার কথা। তো যাই হোক, অনেক আপুরা তবুও বলে আপু তোমার ফেসবুক পেজ খুঁজে পাই না। তো এরকম কিন্তু ফুলগুলো যখন আপনারা লাগাবেন বা মানে লাগাতে চাইবেন তখন কিন্তু গামটা সাবধানে লাগাবেন, কারণ এই গামটা যদি এদিক ওদিক ছুটে মানে পড়ে যায় তাহলে কিন্তু সাদা সাদা দাগ হয়ে যাবে আর দেখতে অনেকটা বাজে লাগবে। তো এগুলোই হচ্ছে আসলে কাজের ফিনিশিংয়ের যে ব্যাপারটা আমি সবসময় বলি। যারা নতুন আছেন তারাও শুনতে পারবেন, আর যারা পুরনো আছেন তারা তো আমার কথা মানে শুনতে শুনতে মনে হয় অতিষ্ঠ হয়ে পড়েছেন যে এত কথা আমি একই কথা বারবার বলি। একই কথা বারবার বলার শুধু একটাই কারণ, আপনারা যে কোনো কাজ যেহেতু শুরু করছেন তো এটাকে আপনারা মনোযোগ দিয়ে শুরু করেন, মানে ভালো করে শুরু করুন, যেটাকে প্রফেশনাল একটা লুক দেওয়া যায়। তো খুব সুন্দরভাবে করলে কিন্তু এটা মনেই হয় না যে এটা হাতে তৈরি, একেবারে দোকানের মতো আসলে এটা কিন্তু লাগবে। তো 2 থেকে 300 টাকা অলরেডি অনায়াসে এগুলো কিন্তু বিক্রি করা যায়। আমরা যারা নারীরা ঘরে বসে আসলে শুধু সংসারই সামলায় তারা কিন্তু পাশাপাশি এরকম ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারি। আমি কিন্তু একেবারে 2-3 হাজার টাকা আসলে ইনভেস্ট করে অল্প পুঁজি নিয়ে কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এত এত ভালোবাসা আমি পেয়েছি, এত রেসপন্স আপুরা আমাকে আসলে দিয়েছে। তো এত এত ভালোবাসার আপুদের কিন্তু রেসপন্সের জন্যই কিন্তু আমি এত দূর এসেছি। আমার হাতের কাজগুলো আপুমণিরা এত বেশি পছন্দ করে আর এত বেশি অর্ডার করে, যার জন্য কিন্তু আমি মানে মোটেও সময় পাই না। না আমি ফেসবুকে ভিডিও আসলে শেয়ার করতে পারি, না আমি ইউটিউবে শেয়ার করতে পারি, কারণ রাত দিন 24 ঘন্টা ম্যাটেরিয়াল সেল করি, প্যাকেজিং করি, আবার মডারেটর আমার নাই, কিছুই নাই, আমি একাই হ্যান্ডেল করি এই সমস্ত কাজ। তারপরে আবার মানে ভিডিও এডিটিং, ভয়েস, এরকম নিত্য নতুন আসলে কাজ। তারপরে এরকম এত এত অর্ডারের প্রেশার। আমার ইউটিউব থেকে একটা আপু অনেক দিন ধরে আমার মানে আমাকে একটা অর্ডার দিয়ে রাখছে, তো সেটা যে করব সেটা টাইম পাচ্ছি না। আরও অনেক অনেক আপুরা আছে, মুক্তা আপু আছে একজন, যে আমার বিজনেসে ফার্স্ট অর্ডার করেছিল, মানে 2-3 জনের পর সে অর্ডারটা করেছিল, কিন্তু তার অর্ডারটা আসলে আমি এখনও মানে তৈরি করতে পারিনি, মানে দিতে পারিনি। তো আমি সত্যি খুবই দুঃখিত। তো আস্তে আস্তে আমার অর্ডারটা একটু কম, মানে আমি একটু প্রেশারটা কম নিতে চাচ্ছি, এই মাসে একটু অর্ডারটা কম নেব। আর এটাও কিন্তু একটা আপুর অর্ডার ছিল। তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, এটা কি মনে হয় যে এটা হাতে তৈরি? আপনার একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, সেগুলো কিন্তু কমেন্টে আমার দেখা চাই, কারণ আমার আপুমণিরা চুপি চুপি ভিডিও দেখে যায়, লাইক করে না, শেয়ার করে না, কমেন্টও করে না। প্লিজ আপুরে একটা কমেন্ট করে যাবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আর কি কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু ইতালি থেকে একটা আপু অর্ডার করেছিল 5 পিসের কম্বো সেট, সেখানে আমি ছোট্ট একটা কিউট গিফট দিয়েছি, ফুলের যেটা ওয়াল হ্যাঙ্গিং। এইটা আজকে যেটা বানিয়েছি সেটা কিন্তু আমি আমার আপু মনেকে গিফট করেছি। তো আপুর অনেক বেশি পছন্দ হয়েছে, আর কালারটা জাস্ট ওয়াও একটা কালার। তো যে কেউ আসলে কালারটা পছন্দ করবে। তো আশা রাখছি আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখে নিয়েছেন, আর যদি আরও কিছু শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটাকেও ফলো করতে পারেন নিত্য নতুন আইডিয়া পেতে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।